বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা রাখছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবো। তো আজকে আমি তনে লাউ পেরে এনে লাউ দিয়ে আর বোয়াল মাছ দিয়ে রান্না করবো। তো এদিকে আমি মাছটাও ধুইয়া ক্লিন করিয়া রেখে দিছি। আর পুঁটি মাছ দিয়া একটা টক রান্না করবো টমেটো আর আমের কল্লি দিয়ে। যারা যেখান তনে বসে আমার ভিডিওটা দেখরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা, করে আমার পাশে থাকবা। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আছেন আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল আপনাদের প্রতি। তো ঠিক আছে, আমি রান্নাটা করে নিই, আপনারা আমার সাথে থাকবা, দেখতে থাকবা। এদিকে আমি পেঁয়াজ আর রসুনটারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম। আর এদিকে টক রান্নার জন্য আমি রসুনটারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিলাম টমেটো। এদিকে আমি টমেটো আর আমের কল্লি আর বড়ই দিয়ে নিলাম টকের মাঝে। এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম, লাল শাড়ি রাজা মশলা লাগে লাউর মাঝে সব কিছু দিয়ে নিলাম, করে দিয়ে নিচ্ছি। এখন আমি লাউটা দিয়ে মাছটা দিয়ে এখন ঝোলটা দিয়ে নিলাম। তো আমি আমার কল্লি দিচ্ছি, বড়ই দিচ্ছি, একটু টক বাড়ইব। এদিকে আমি লাউর মাঝে মাছটা দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আমার রান্না করাটা হয়ে গেছে। তো আমি মরিচ দিচ্ছি না, অল্প একবারই দিচ্ছি, এর জন্য সাদা সাদা লাগে। এদিকে টক রান্না করা হয়ে গেছে, আমি ধনিয়া পাতাটাও দিয়ে নিছি, টকের মাঝে ধনিয়া পাতাটা দিয়ে নিছি। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবা, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।